এখন বাজে আপনার 5:20 মতো। আজকের যাত্রা হচ্ছে কুকরি মুকরির উদ্দেশ্যে। এটা হচ্ছে আপনার ভোলা থেকে কিছু দূর যাইতে হবে। বাসা থেকে বের হয়েছি, সামনে কিছু মানুষ ভাই দাদা ওয়েট করতেছে। লেটস গো, খুব এক্সাইটেড। দাদা না দাদা, আমি কমপ্লিট। দাদা আসছেন? ক্যামেরা আমরা কি আসি? হ্যাঁ অবশ্যই, চলেন। মেহেদি ভাই, রঞ্জিত দাদা, টুটুল দাদা, ভাইয়ের নাম মাহবুব ভাই। লেটস গো। এই যে 3টা গাড়ি। এখন 6:30 বাজে, সরি 5:30 বাজে। আমরা তো ট্যুরের প্রথমে প্ল্যান করছিলাম 8-10টা বাইক হবে, এখন দেখা যাচ্ছে 3টা বাইক হয়েছে আর কি। হ্যাঁ, প্রথমে সবাই বলে আর কি, শেষে কারোরই পাওয়া যায় না কোথাও। সেই অস্থির। ড্রাগন বাগান, ভোর রাতের ড্রাগন বাগান। তবে আগেকার আমলে এমন কিছু ছিল না, মানুষের স্বার্থ কম ছিল, ইনকামও কম ছিল, ওদের অত কিছু চাওয়া পাওয়া ছিল না। মানে এই বাপ দাদারা বলে আসে আর কি। আবার দেখা হবে আপনাদের সাথে, আর দিনের আলো আসুক, সবাইকে দেখাবো। আমি খুব এক্সাইটেড আসলে। ট্যুরে যাওয়া হয়েছে বন্ধু বান্ধবের সাথে, বড়দের সাথে যাওয়া হয়নি আসলে, এই আর কি। সব রাইডাররা আছে পিছনে। শীত তো লাগছে একটু। মেঘের ভিতরে খেলা হচ্ছে, হালকা হালকা কুয়াশা দেখা দিচ্ছে। আহা রে, কুয়াশাই নেই এখন, চারিপাশে কুয়াশার কুয়াশা। জানি না ক্যামেরায় ধরা পড়ছে কিনা। আরো পরে আরো কুয়াশা হবে আশা করি। কুয়াশা আছে ব্রো, বহুত কুয়াশা, ঠান্ডাও লাগতেছে। যশোরে গিয়ে খাওয়া দাওয়া করবো, নাস্তা করবো। একটাই ব্যাটারি, আমার বেশি চার্জ থাকে না। পরে নিবানে চলেন, পরে 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 নিবানে। হ্যাঁ যাবে যাবে যাবে, এখনো অনেক রাস্তায় বাকি, এখনো 200 সামথিং কিলোমিটার বাকি। যশোর কালেক্টরি ভবন, ভোরের কালেক্টরি ভবন। হ্যাঁ, এটা কিন্তু সন্ধ্যা না ব্রো, ভোর। এটা ওকে, এটা ভোরবেলা। হ্যাঁ, কি করছে হোটেলটারে? হ্যাঁ, অমানুষের বাচ্চাগুলা।
দুই দাদা, টুটুল দাদা, সে বাইক লাভার। হ্যাঁ দাদা, আমি গল্প করছি ক্যামেরার সাথে আপনাদের নিয়ে। এই যে আমার গাড়ি, এই যে টুটুল দাদা। ভাই কেমন ঠান্ডা লাগছে? ভালো ঠান্ডা, আমাদের মেহেদি ভাই। ঠান্ডা পড়ছে আরো, ঠান্ডা খারাপ না। ঠান্ডা প্রথমে যখন বেরোয়েছি তখন কম ছিল না। ভালো হয় কি নড়াইল যাচ্ছি, বলা হয়তো আজকে আমরা থাকবো, দেন পুকরি মুকরি যাবো আমরা আর কি। ফাইনালি বললাম আর ভালোই কুয়াশা রাস্তায়। বাড়ি থেকে যখন বাইরে হয়েছিলাম তখন এত কুয়াশা ছিল না, এখন হচ্ছে কুয়াশা করে। দেশটাকে দেখতে হবে, ঘুরতে হবে, ফিরতে হবে, জানতে হবে, মানুষের সাথে চলতে হবে, ধরা খাওয়া শিখতে হবে। যত ধরা খাওয়া শিখবেন জীবনে তত উন্নতি করতে পারবেন। আরে এরকম একটা ভিডিও ছিল, সরি ফর গালাগালি, ইটস নর্মাল ব্রো। জানি না কে কেমন ভাবে নেয়, মানুষজন একটু বেশি মানে উত্তেজিত। কেমন সূর্য মামা উঠছে। আবারও ঘুরে ফিরে মার্শাপের এলাকায়। আবারও দেখা হবে এবার মার্শাপের থেকে। এবার হচ্ছে আমাদের এক্স প্রধানমন্ত্রীর বাসার দিকে যাচ্ছি হয়তোবা। ব্রিজটা তো সেক্সি, সুন্দর তো, শহরের উপর দিয়ে আসি নাই এর আগে কখনো। আসছি হয়তোবা, মনে নাই, এরকম একটা কিছু হবে। আমি আসছি নড়াইল, বাট আমার জানা নেই সঠিক, কেবল রোদ উঠছে, রোদটা অনেক ভালো লাগছে। এই ব্রিজটা কি ব্রিজ আমি জানি না।
3টা ভাই। এই ফাঁকা তো তাই আসলাম। গোপালগঞ্জের রোডে হাইওয়েতে। গোপালগঞ্জে গিয়ে নাস্তা করবো আমরা। আসলে সকালের জার্নিটার মজাই আলাদা। হ্যাঁ, আমরা বাইরে হয়েছি, বাইরে সেই সকালে যদি বাইর না হতাম আমরা জীবনেও এই টাইমের ভিতরে এতটা পথ আসতে পারতাম না। রিল্যাক্স আসছি, কোনো প্যারাই নাই, বেড়েকে পাহাড়ি দেওয়া লাগে না তেমন একটা। পুরাই চিল মুডে আসছি আমরা। বুদাই মানুষজনকে সুস্বাগত। এবার দিয়ে দ্বিতীয়বারের মতো বরিশালে পদার্পণ। জানো কত ট্রল নিয়েছে। চলেন একবারে সেতুতে গিয়ে দেখা করি। সেতু ভাই রে ভাই, বাংলাদেশে একটা জিনিস অস্থির, ব্রিজ সেতু কারবার করলেই ট্রোল, আলাদা টাকা উঠা গেলেও ট্রোল। সারা জীবনের বিজনেস এটা। ধান্দাবাজ দেশ, ধান্দাবাজ ভরা। এক সেতু ট্রোল বিজনেস, দুটো সেতু পার। বুঝলাম না কাহিনী কিছু। একটা V4 ভালোই লাগে এগুলো দেখতে। এই যে বরিশাল ইউনিভার্সিটির দিকে যাচ্ছে আর কি। শালা বলদ নাকি আমি বুঝলাম না বিষয়টা। এই যে আমাদের বরিশাল ইউনিভার্সিটি, ঠিক আছে। দেখা হবে একবারে ঘাটে গিয়ে। আমরা একটা ট্যুর দিয়েছিলাম ওই সময়, মনে হয় 14 সালের দিকে আর কি, আর এখন 25 সাল। তো ওই সময় আর কি দাদার কাছে গাড়ি ছিল পালসার, আমার কাছে ছিল আমার দাদার অ্যাপাচি RTR। তো ওইটা দিয়ে মোটামুটি 375 কিলোমিটার যাত্রা একদিনে সারছিলাম। সকালবেলা বাইরে হয়েছিলাম আর বাসায় ফিরছি রাত 9টার দিকে। তো ওই সময় আসলে ট্যুর মানে অনেক অনেক একটা কষ্টের ব্যাপার ছিল। মানুষের ওই সময় ড্রিম ছিল, আর এখন তো ওলা বাইনের হাতে অনেক বাইক।